হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগেও আমি 54টা এনিমি রিভিউ দিছি আমার এই প্লেলিস্টটাতে, এবং এই 54টা এনিমি মনে করো আমি 2-3 বার দেখছি অনেকগুলো এনিমি 54টার মাঝখানে, এবং আমি যে কোনো টাইমে যে কোনোটা দেখতে পারি, মানে এরকম ভালো লাগে। তাই আমি এই প্লেলিস্টটা করতেছি যে ফিউচারে আমি যদি কোনো এনিমি আবার রিওয়াচ করতে চাই, যে একটা ভালো এনিমি আমি আরেকবার দেখতে চাই, তাহলে আমি এই প্লেলিস্টের যে কোনো একটা এনিমি নিয়ে দেখতে পারি। সবগুলোর পিছনে কোনো না কোনো কারণ আছে। তো আজকে হইতেছে আমরা 55 নম্বর এনিমি রিভিউ এসে পড়ছি, এবং যে এনিমিটা রিভিউ করবো সেটা হচ্ছে দ্য প্রমিস নেভারল্যান্ড। তো কথা হইতেছে এই এনিমিটার বিষয় যদি না যাই না 100% না যাই না তুমি দেখো, সব থেকে মজা পাবা। কিন্তু যেহেতু রিভিউ ভিডিওতে আসছো, আমি তোমাদেরকে স্পয়লার না দিয়ে একটু কথা বলতে চাই, এবং তারপর এনিমিটা তোমরা দেখো, অনেক ভালো লাগবে। তো প্রথম কথা হচ্ছে এই এনিমিটা যখন শুরু করবা, দেখবা বাচ্চা বাচ্চা ক্যারেক্টার, দেখে তোমার ইন্টারেস্ট লাগবে না। আরে বোকা ছেলে ইন্টারেস্টেড হবে। তো প্রথম কথা, এনিমিটারে তুমি ড্রপ করবা না, প্রথম এপিসোড দেখেই ড্রপ করে দিবা না। এবং আমি তোমাদের একটু ইন্টারেস্ট জাগানোর জন্য বলতেছি, প্রথম দিকে এই বাচ্চাগুলোর ফেস দেখে তোমার মনে হবে বাচ্চাদের এনিমি, কিন্তু একটু আগানোর পর তোমরা একটা ডার্ক রিয়েলিটি বুঝতে পারবা এই এনিমিটার, মানে ভয়ানক। আমার হাসি দেখে বুঝে নাও। প্লিজ এই এনিমেটার বিষয়ে আর কিছু জানো না, তোমরা জাস্ট দেখা শুরু করো এবং মজা পাবা। যদি মজা না পাও, তুমি আইসা এই ভিডিওতে ডিসলাইক তো দিতে পারবা না, তুমি কমেন্টে লিখো যে আমি মজা পাই নাই। আবার তুমি আবার আইসা এই ভিডিওতে কমেন্টে লিখতে পারো যে আমি মজা পাইছি, কিন্তু কথা হইতাছে গালাগালি করো না, তাহলে আমি তোমার হাইপ করে দিব। আছে কিছু মানুষ এক জায়গায় ফ্রাস্ট্রেশন আর এক জায়গায় এসে বার করে এইসব ভিডিওর কমেন্টে। সবাই না, কিছু 100 জন 1-2 জন। যাও তোমরা দ্য প্রমিস নেভারল্যান্ড এনিমিটা স্টার্ট করে দাও। আমি বললাম এনিমিটা দেখে তোমাদের মানে শেষ করার পরে এমন মনে হবে না যে সময়টা নষ্ট হয়েছে, মজা পাবা।